মানে আমি না বুঝি না আপনার সমস্যা কোথায়। বলছি না ও খুব রাগ করবে, কথা বলতে চায় না। মা ও বাড়িতে, তুমি আমাকে বলবা না যে ও আসছে? ও না বললে কি তুমি ওর কথা শুনবা? তুমি আমাকে একটু বললে কি হয়? তোমার এক্স ওয়াইফ এর মা আমাকে কার সাথে কথা বলতে চেয়েছে তুমি জানো বাবা? কার সঙ্গে? তোমার এক্স ওয়াইফ এর সাথে। মানে ওটা সাহস হয় কি করেছে আমাকে তোমার এক্স ওয়াইফ এর সাথে কথা বলতে দেবে? আমি কিচ্ছু জানি না বাবা, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোর থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়। কই যাও তুমি? চলে যাচ্ছি। চলে যাবো মানে? ও আল্লাহ, তুমি কই যাইতেছো? ঢাকা যাচ্ছি। এখনো তো ভালো মন্দ কিছু তোমার রান্না খাইতে পারলাম না। আমি এখানে খেতে আসছি, একটু পরপর খালি খাওয়ার কথা বলেন কেন? এই ওরে নিয়ে ভিতরে যাও। নানু ভাই, আমি তো তোমারে বলছি আমি আর কারোর সাথে তোমার কথা বলাই দিব না। তুমি যাইও না, এই যে আমি এই কান ধরলাম তোমার কথা দিতেছি। ছি, কি করতেছেন আপনি? দেখি হাত নামান। ঠিক আছে যাবো না, কিন্তু আপনি ফার্দার আমাকে এই ধরনের কোনো রিকোয়েস্ট আর করবেন না। কিরে তোর তো মায়া মানুষের মতো সময় লাগে কেন? স্টার্ট দে। কোথায় যাচ্ছেন আপনারা? বাজারে। আমাকে তো সাথে করে নিয়ে যাবেন। নামেন। নামবেন? আরে ভাই মাথায় কি কোনো ঘিলু নাই? এটা গ্রাম অঞ্চল, মানুষজন কি মানুষজন খারাপ কইবো। আপনি সাইড হয়ে বসেন, নামেন। এক সাইড হয়ে বইতে হইব। আমারে কয় ম্যানার সে নিজেই ম্যানার জানে না। বিল দিয়ে দিছি। আপনি বিল দিলেন কেন? দিলাম আর কি, আপনি আমাকে বাড়ির মেহমান, তাছাড়া আমি যার নাতি, আপনি যার বান্ধবীর নাতনি, এটা ব্যাপার আছে না? আপনি কিন্তু বোনটা আছেন। চুরি! Thank you! এটা 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 বাজার, মানুষজন আমার দিকে চাই আছে, আমারে ছাড়েন। Sorry. এই সামান্য একটা চুরি পেয়ে এত খুশি হলেন? আসলে আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই তো বাবা ছাড়া, তাই কখনো তেমন একটা গিফটস পাওয়া হয় নাই। এত বছর পর আমাদের কেউ গিফটস দিচ্ছে, তাই আমি একটু ওভার এক্সাইটেড হয়ে গেছি আর কি। কে কইছে তোমার কেউ নাই? আমরা আছি না? তুমি কই ফালাইছি না? ভুলে আসলে আপনি হইব ভুলে, আসলে তুমি ওই চুরিটা পায় বাচ্চা গোমতা তো খুশি হয়ে গেছিলা, মানে আপনি খুশি হয়ে গেছিলেন তাই আর কি, তুমি কই ফালাইছি। চাইলে আমাকে তুমি বলতে পারো, ইটস ফাইন। আরে একদম অন্যরকম সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, তাই না? ইকবাল, কিন্তু তুমি এই জামা পাইছো কোথায়? উনি কিনে দিয়েছে। ইকবাল কি কিনছে? এত বড় কিনছে কোথায়? আমার জন্য তো একটা শাড়ি আনলি না। আচ্ছা পিঠা নিতে আসো। এই ফুলটা তোমার জন্য আনছি। থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে তোমাদের, হেভি সুন্দর লাগতেছে শাড়িতে। এটা আমার শাড়ি না, আপনার দাদির শাড়ি। আপনারা সবাই খুব ভালো। ওরে বাবা, চাঁদ আজকে কোন দিক দিয়ে উঠছে? চাঁদ যেই দিকে ওঠে সেই দিকেই উঠেছে। আপনারা আসলে খুব ভালো। ধন্যবাদ, মিস করবো তোমারে, তুমি চলে গেলে। বলতে একটু এম্বারেস লাগছে, কিন্তু আমি চলে গেলে আমি আপনাদেরকে অনেক মিস করবো। ও আর সরি, হ্যাঁ প্রথম দিন তোমার লগে জ্ঞানজাম দিয়ে শুরু করছি, কিছু মনে করো না। আমিও সরি, আসলে আমি এই বাড়িতে প্রথমে আসতেই চাইনি, এই কারণে এতদিন এই বাড়িতে কাউকে সহ্য করতে পারছিলাম না। কিন্তু আপনার ফুপু মানুষটা না খুব অদ্ভুত। অদ্ভুত? হ্যাঁ, এই যে বাড়ির সবার প্রতি এত টান, এত মায়া। আমার ফুপু আমাদের খুব ভালোবাসে, আমার নিজের মায়ের চেয়ে তো বেশি। আমার এই হাতের তালুতে বড় করছে, মানুষ করছে, কিন্তু আমার ফুপুর জীবনে অনেক কষ্ট। কষ্ট কেন? কষ্ট হইব না? তার যখন সন্তান মারা গেছে, তার হাজবেন্ড তারে ছাইড়ে চলে গেছে, আজ পর্যন্ত তার একটা বারের জন্য দেখতেও আসে নাই। আশ্চর্য, এত ভালো মানুষকেও পৃথিবীতে কেউ ত্যাগ করতে পারে? পারে, কিছু খারাপ